হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি সুদীপ্ত আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আপনারা সুযোগ পাবেন কলকাতাতে হোটেল বা রেস্টুরেন্টে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কুক হিসাবে কাজ করার। ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদের জন্য প্রতিনিয়ত একটা না একটা জবের আপডেট বা চাকরির আপডেট নিয়ে আসি। ওয়েস্ট বেঙ্গলে সরকারি চাকরি তো হয় না, তবে বেসরকারি চাকরির আপডেট আমি নিয়ে আসি। ঠিক আছে, একটু ব্যঙ্গ করে বললাম, কিছু মনে করবেন না। ওয়েস্ট বেঙ্গলে আমাদের সরকারি চাকরিও হয়, কিন্তু আমি মূলত সরকারি চাকরি দিই না, কারণ সরকারি চাকরিটা পাওয়াটা খুব টাফের ব্যাপার হয়ে যায়। তো আপনারা সহজেই এই সকল কাজগুলি পেতে পারেন। তো আজকে একটু জেনুইন জব নিয়ে এসেছি। যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই অ্যাপ্লাই করবেন। অবশ্যই আপনি যদি কোয়ালিফাইড হন, তবে অবশ্যই আপনি চাকরিটি পেয়ে যাবেন। বন্ধুরা, কি চাকরি কি বৃত্তান্ত সবকিছু জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী কাজের নোটিফিকেশন পাওয়ার জন্য। অবশ্যই বেল আইকনটিকে অন করে রাখবেন। ঠিক আছে, দেখুন কি বলছি, দেখুন, আপনি যদি একজন অভিজ্ঞ পরিশ্রমী কুক হন, তাহলে আপনার জন্য কলকাতার এক সুনামধন্য হোটেল রেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান কুক পদে নিয়োগ চলছে। আপনার কাছে সুযোগ আছে। এই হোটেলটি কলকাতার এক প্রধান লোকেশন চিত্তরঞ্জন এভিনিউতে অবস্থিত। এটা একটা কলকাতার খুব ইম্পর্ট্যান্ট বলুন বা পরিচিত বলুন, খুবই ভালো একটা জায়গা। ঠিক আছে, যেখানে ইন্ডিয়ান কুক হিসাবে নিয়োগ চলছে। আপনি যদি ওখানে অ্যাসিস্ট্যান্ট কুক হিসাবে কাজ করতে করতে চান বা করে থাকেন অন্য কোনো জায়গায়, তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন। ঠিক আছে, আপনাকে প্রধান কুক হিসাবে নয়, আপনাকে এখানে অ্যাসিস্ট্যান্ট কুক হিসাবে কাজ করতে হবে। ঠিক আছে, এবারে আপনি যদি জানেন, আপনারা অবশ্যই জানবেন যে প্রধান কুকের স্যালারি কত হয়। কারণ আপনি যদি ওখানে কাজ করেন, তাহলে অবশ্যই একদিন না একদিন প্রধান কুকও হতে পারবেন। ঠিক আছে, এক্সপিরিয়েন্স আপনার তৈরি হয়ে গেলে। ফুল জব ডিসক্রিপশন কি আছে দেখি। দেখুন, এখানে আপনাকে অ্যাসিস্ট্যান্ট কুক হিসাবে নিয়োগ করা হবে, তবুও কিছু ক্রাইটেরিয়া এনারা বেঁধে দিয়েছেন। যেমন, আপনাকে বিভিন্ন রাজ্যের রান্নার পারদর্শী হতে হবে, মানে বিভিন্ন রাজ্যের রান্নার পারদর্শী হতে হবে। যেমন কি, বাঙালি রান্না আপনাকে জানতে হবে, পাঞ্জাবি রান্না জানতে হবে, দক্ষিণ ভারতীয় খাবারের প্রস্তুত করতে পারবেন, এরকম কোয়ালিটি আপনার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এছাড়া আপনার মধ্যে শুধুমাত্র ভালো রান্না জানলেই হবে না, আপনাকে দায়িত্ববোধ, পরিশ্রম করার মনোভাব এবং সকল গুণাগুণ আপনার মধ্যে থাকতে হবে। এছাড়া হোটেলের বাইরে ভেতরে কাজ করার মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আরও বিস্তারিত জানতে পারবো এই চাকরিটির ব্যাপারে। যেমন, আপনারা কত টাকা বেতন পাবেন, এছাড়া আপনাকে আরও অন্যান্য কী সুযোগ সুবিধা দেওয়া হবে, আপনার কি যোগ্যতা লাগবে এবং আপনি কিভাবে আবেদন করতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আপনি আবেদন কিভাবে করবেন আমি ভিডিওতে অবশ্যই বলে দেবো, দেখিয়ে দেবো লাইভ। তো আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, হোটেলের সম্পর্কিত বিস্তারিত দেখুন। এই হোটেলটি কলকাতার প্রধান লোকেশন চিত্তরঞ্জন এভিনিউ অঞ্চলে অবস্থিত এবং এখানে প্রতিদিন শত শত দেশি বিদেশি মানুষের আনাগোনা রয়েছে। এই হোটেলে প্রতিদিন বহু মানুষকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো হয়। ইতিমধ্যে এই হোটেলের কিচেন ইউনিটে ভারতীয় খাবারের জন্য একজন সহকারী কুক ও প্রয়োজনীয়তা রয়েছে, যিনি প্রধান কুকের সহযোগিতায় রান্নার কাজ পরিচালনা করবেন। আপনাকে এই হোটেলের প্রধান কুকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় রান্না খাবার তৈরি করতে হবে। ঠিক আছে, চাকরির মূল তথ্য কি আছে দেখি। পদ: রেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান কুক। অবস্থান কোথায়? চিত্তরঞ্জন এভিনিউ, কলকাতা, পশ্চিমবঙ্গ। বেতন কত দেবে? 15 থেকে 18 হাজার। আপনাকে শুরুতেই 15 থেকে 18 হাজার টাকা বেতন দেওয়া হবে। চাকরির ধরন কি? ফুল টাইম, অর্থাৎ এই চাকরিটি আপনাকে ফুল টাইম করতে হবে, নট পার্ট টাইম। ঠিক আছে, সময়সূচি কি আছে? ডে শিফট, মানে সারাদিন কাজ হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। সুবিধা কি আছে? কর্মীকে ফ্রি খাবারের ব্যবস্থা প্রদান করা হবে। অবস্থানের ব্যবস্থা: কর্মীকে হোটেলের ভেতরেই থাকতে হবে, অর্থাৎ হোটেলে আপনার জন্য জায়গা করে দেওয়া হবে বা রুম দেওয়া হবে, যে রুমের মধ্যে আপনাকে থাকতে হবে। ঠিক আছে, কাজের ধরন কি আছে? হোটেলের ভেতর ও বাইরে কাজ, এবং রাস্তাতেও কাজ হতে পারে, কোনো জায়গায় খাবার ডেলিভারি করা হতে পারে যদি প্রয়োজন পড়ে তাহলে। ঠিক আছে, যোগ্যতা কি বলা আছে? চাকরি প্রার্থীকে অবশ্যই ভারতীয় রান্নার বিশেষ দক্ষতা থাকতে হবে, কারণ আপনাকে ভারতীয় রান্নার মেন কুকের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে হবে। ঠিক আছে, আপনি যদি আগে কোনো হোটেল বা রেস্তোরাঁয় কাজ করে থাকেন, তাহলে আপনার জন্য এই চাকরিটি পেতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। দেখুন, যে কোনো জায়গায় ফ্রেশার্সরা যখন কাজ করেন বা এরকম কোনো নিয়োগ যদি চলে, তো সেখানে ফ্রেশার্সদের একটুখানি প্রবলেম হয়, কারণ ওরা ফ্রেশার্স, তো কোনো জায়গায় কাজ করেন, তো কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই, তাই একটু সমস্যা হতে পারে। কিন্তু আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স থাকা বা কোনো আগে কোনো রেস্তোরাঁয় বা কোনো হোটেলে যদি কাজ করে থাকেন, তাহলে এই কাজটি পাওয়ার জন্য আপনার কাছে সেরা সুযোগ, একদম মিস করবেন না। ঠিক আছে, দেখুন, রান্নার কাজটি
যেমন আপনাকে ভালোভাবে জানতে হবে, ঠিক তেমনভাবে আপনার কাজ করার জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব থাকবে আপনার। রান্নার উপকরণ সমস্ত কিছু আপনাকে প্রস্তুত করতে হবে। এছাড়া কাটাকুটি, পরিবেশন সব দিক থেকে আপনাকে সাহায্য করতে হতে পারে। এর আগে আপনি কখনো কোনো টিমের সাথে কাজ করেছেন কিনা জানি না, কিন্তু এখানে আপনাকে একটি টিম হয়ে কাজ করতে হবে এবং ভদ্র নম্র আচরণ আপনার মধ্যে থাকতে হবে। ঠিক আছে? দায়িত্ব ও কর্তব্য কি আছে দেখি। হোটেলের মধ্যে প্রতিদিন যে যে মেনুগুলি ঠিক করা হবে সেই মেনু অনুযায়ী প্রধান কুককে সহায়তা করতে হবে। প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত রাখতে হবে। রান্নাঘরে স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে। যেসব কাস্টমার হোটেলের মধ্যে খাওয়ার জন্য আসবে সেই সমস্ত কাস্টমারদের মান সম্মান ও খাবার উভয়ই পরিবেশন করতে হবে। রান্নাবান্না শেষ হয়ে গেলে রান্নার কাজে লাগানো সমস্ত জিনিসপত্র পরিষ্কার করে রাখতে হবে, রান্নাঘর গুছিয়ে রাখতে হবে। ঠিক আছে? দেখুন আবেদন পদ্ধতি কি আছে, নিচে দেওয়া অ্যাপ্লাই নাও বাটনতে ক্লিক করে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। অফিস টাইমে সরাসরি আপনি হোটেলের মধ্যে গিয়ে আপনার কাজ নির্ধারণ করতে পারেন। দেখুন আপনার কাছে দুটো অপশান আছে আবেদন করার। প্রথম অপশান কি আছে? প্রথম অপশান হচ্ছে আপনি এখানে লিঙ্কে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে সরাসরি আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন, বা আপনি এই যে হোটেল, এই হোটেলে গিয়ে আপনি আবেদন করতে পারেন। সরাসরি অফিস টাইমে অবশ্যই যেতে হবে আপনাকে। ঠিক আছে? উপসংহার হিসাবে কি দেওয়া আছে, বর্তমান পরিস্থিতিতে যে একটি ভালো স্থায়ী চাকরি পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি রান্নার দক্ষ হন এবং হোটেল রেসিডেন্সিয়ালে কাজ করতে রাজি থাকেন, তাহলে এইটি আপনার জন্য একটি উপযুক্ত সুযোগ। হোটেল নির্ভরযোগ্য পরিবেশে কাজ করার পাশাপাশি আপনি খাবারের সুবিধা পাবেন এবং অতিরিক্ত খরচ বাঁচাতে সাহায্য করবে তাতে। ঠিক আছে? বন্ধুরা আর বেশি দেরি করবেন না, দ্রুত গিয়ে আবেদন করুন। একটি একটি স্থায়ী কাজের সুযোগ নিশ্চিত করুন। ঠিক আছে? এবারে গেল ভিডিওর কথা। এবারে আপনি আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করবেন। দেখুন এই যে এখানে যে নোটিশটা দেখতে পাচ্ছেন, এই নোটিশটিতে আসার জন্য আপনাকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লাই নাও বলে একটা অপশন থাকবে। ঠিক আছে? সেখানে গিয়ে আপনি ক্লিক করবেন। সেখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। সেই ওয়েবসাইটে এক সেকেন্ড আমি দেখাচ্ছি। এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। ঠিক আছে? যেটা WB জব হান্ট ওয়েবসাইটের নাম। এই ওয়েবসাইটে নিয়ে আসবে আপনাকে। এখানে আপনি খুঁজবেন যে আপনার চাকরিটা কোনটা। কলকাতায় হোটেল বা রেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান কুক নিয়োগ। আপনি যদি এটা দেখে থাকেন তাহলে এটা। ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এই পেজটি খুলে যাবে। ঠিক আছে? এই পেজটি যখন খুলবে তখন আপনাকে কি করতে হবে, এই যে একদম নিচে চলে আসবেন। একদম নিচে দেখবেন অ্যাপ্লাই নাও বলে একটা বাটন থাকবে। এই যে অ্যাপ্লাই নাও ক্লিক হিয়ার, এখানে ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এইরকম একটা পেজে নিয়ে আসবে। ঠিক আছে? যদি প্রথমে আপনাকে এইরকম কিছু দেখায়, এক সেকেন্ড, এরকম কিছু দেখায়, তাহলে আপনারা কি করবেন, এই যে জব বলে লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তখন আপনার কাছে এই পেজটি আসবে। ঠিক আছে? এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান কুক, এইটার পদে নিয়োগ চলছে। 15 থেকে 18,000 টাকা প্রতি মাসে বেতন দেবে। আপনারা এই অ্যাপ্লাই নাওতে যখন ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে আপনাকে আপনার সিভি জমা করতে হবে। ঠিক আছে? সিভি জমা করে যখন কন্টিনিউতে ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম একটা পেজ খুলবে, যেখানে বলা হবে বা যেখানে আপনাকে লিখতে বলা হবে যে আপনি আগে কোথায় কাজ করেছেন। যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটা দেওয়াটা ম্যান্ডেটরি, অবশ্যই দেবেন। আপনি যদি ফ্রেশার্সও হন তবুও কিছু না কিছু একটা ফিল আপ করবেন। ওখানে গিয়ে যখন আপনার সঙ্গে ইন্টারভিউ হবে, আপনার সঙ্গে কথা হবে, তখন আপনি সত্যি কথাই বলে দেবেন যে আপনি কোথাও আগে কাজ করেননি। ঠিক আছে? অ্যাপ্লাই করার জন্য এটা বলেছিলেন, কিন্তু এই প্রথমবার আপনি কাজের জন্য আবেদন করছেন। আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি দেবেন এবং ওখানে গিয়ে বলবেন যে আমার এই জায়গায় কাজ করেছি আমি, আমার কাছে এই এক্সপিরিয়েন্স আছে, সব কিছু আপনারা বলে দেবেন। এগুলো ফিল আপ করে দেখুন, ফিল আপ করে যখন কন্টিনিউতে ক্লিক করবেন তখন আপনার কাছে একটা পেজ খুলবে, যে আপনি যে যে ডিটেলসগুলো দিয়েছেন সেগুলো সঠিক কিনা দেখার জন্য বলবে, এবং দিয়ে আপনাকে সাবমিটে দেখুন এখানে আপনি যে আপনার ফোন নাম্বার, নাম সব কিছু শো করবে এখানে। ঠিক আছে? আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে আসার পরে যেমন আপনি যদি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করেন, ক্লিক করে যখন আপনি এখানে আসবেন আপনাকে হয়তো বলতে পারে যে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে সেটা করে নেবেন। করে নিলে কি হবে, করে নিলে পরে যখন আপনার পুরো পেজটা সাবমিট হয়ে যাবে, দেখুন আপনি যখন সবকিছু পেজ দিয়ে দেবেন সাবমিট করার জন্য এখানে ফোন নাম্বার দেখাচ্ছে, এটাই হচ্ছে আপনার কন্ট্রাক্ট নাম্বার যেন হয়। কারণ আপনার কন্ট্যাক্ট নাম্বারে ওনারা যোগাযোগ করবেন, আপনাকে ফোন করবেন, দিয়ে ওনাদের হোটেলে ডাকবেন, ডেকে আপনার সঙ্গে মানে সরাসরি কথা বলবেন। ঠিক আছে? তো যে যে প্রসেসিংয়ে ছিলাম দেখে নিই। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনার সিভি জমা করে আপনার যখন কোথায় কাজ করেছেন সেগুলো দিয়ে যখন নেক্সট ক্লিক করবেন তখন সাবমিট ইওর অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে এবং আপনাকে ফোন করে নেওয়া হবে, দিয়ে ডেকে নেওয়া হবে ওনাদের হোটেলে।
গিয়ে আপনারা অবশ্যই সরাসরি কথা বলুন, ভালোভাবে কথা বলুন, কথা বলে আপনার কাজটি আপনি পাকাপোক্তভাবে নিন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। কমেন্টে অবশ্যই বলবেন যে ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, যেটাই লাগবে সেটাই জানাবেন। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। পরবর্তী জব নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।